আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট মডেল সদর থানার ক্যাম্পাসের ভিতরেই। আপনি যেমনটি বলছিলেন যে আসলে 5 তারিখ থেকে কিন্তু পুলিশের যে কার্যক্রম সেটা সম্পূর্ণরূপে কিন্তু ভেঙে পড়েছিল। বাগেরহাটের তারই ধারাবাহিকতা বাগেরহাটের 9 উপজেলায় কিন্তু ঠিক পুলিশের সেই কার্যক্রমটা কিন্তু আমাদের আসলে চোখে পড়েনি এতদিন। গতকালকে থেকে কিন্তু সাদা পোশাকে পুলিশ যখন দায়িত্ব পালন করেছে, এরপরে সকালে যখন আমি এই সদর মডেল থানায় এসেছি তখন এসে দেখছি পুলিশের ঠিক আগের রূপে কিন্তু তারা সেই রূপ নিয়েই কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা দেখছি যে এসেই কিন্তু সেই কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ঠিক এক সপ্তাহ ধরে কিন্তু এমনটি দেখা যায়নি বাগেরহাটের 9 উপজেলায়। তো সেক্ষেত্রে আমি কথা বলেছি যিনি বাগেরহাটের পুলিশ সুপার, তিনি বলেছেন যে আসলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার যে হুঁশিয়ারি দিয়েছে তাদের সাথে যে কথা হয়েছে যে পুলিশের দাবি দাবা মেনে নেওয়ার কারণেই কিন্তু আজকে থেকে পুলিশ এখানে যোগ দিয়েছে। তবে পুলিশের প্রতি যে আস্থা হারিয়ে ফেলেছিল মানুষ, আবু সাইদকে দিয়ে শুরু হয়েছিল, এরপরে কিন্তু পুলিশের উপর হামলা নির্যাতন থানা পুড়িয়ে দেওয়া কিন্তু বেড়ে যায়। যদিও বাগেরহাটে কোনো ঘটনাই ঘটেনি, কোনো আন্দোলনের ছাপও তেমন বাগেরহাটে দেখা যায়নি, কিন্তু সাধারণ মানুষ এবং বাগেরহাটের মানুষের দাবি পুলিশ যদি আস্থা অর্জন করতে পারে আগের রূপেই ফিরে আসবে, এটাই সকলে মনে করে। এই ছিল সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা পাবনার পরিস্থিতি জানবো সহকর্মী শাহিন রহমান কাছ থেকে। শাহিন, পুলিশ সদস্যরা তো তাদের আন্দোলন স্থগিত করেছে, এখন কি আসতে শুরু করেছেন থানায়? মামুন, একটি তথ্য জানাতে চাই। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সারা দেশের বিভিন্ন থানায় যে হামলা এবং ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল তার থেকে কিন্তু ব্যতিক্রম ছিল পাবনার যে 11টি থানা, সেই থানাগুলো। কারণ এই থানাগুলোতে কিন্তু এই আন্দোলন ঘিরে কোনো হামলা ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। তবে গত বৃহস্পতিবার থেকে আসলে পাবনায় কিন্তু যে কারণে অনেকটাই স্বাভাবিক এবং শান্তিপূর্ণ রয়েছে পাবনার থানাগুলো, এবং গত বৃহস্পতিবার থেকে কিন্তু পাবনার সকল থানায় পুলিশ সদস্যরা তাদের কার্যক্রম শুরু করেছে। নতুন আইজিপি যিনি নির্দেশনা দিয়েছিলেন তারপর থেকে তারা কার্যক্রম শুরু করে এবং এখন পর্যন্ত গত 4 দিনে সেই কার্যক্রম চলছে। আমরা যে এসেছি পাবনা সদর থানায়, আমরা যদি একটু দেখাই যে সদর থানায় আসলে সকাল করে আসলে এখনো কোনো মানুষ আসেনি। যারা ডিউটিরত পুলিশ রয়েছেন তারা কাজ করছেন, আসলে দায়িত্বে রয়েছেন। এবং আমরা দেখেছি সকালে কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন, তারা পরিদর্শন করেছেন এবং যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন, পুলিশ সদস্য রয়েছেন, তাদের সাথে কথা বলেছেন। এবং এভাবে প্রায় প্রতিটি থানায় কিন্তু বলা যায় যে তারা সেনাবাহিনীর সদস্যরা তারা সহযোগিতা করছেন পুলিশকে, পুলিশ থানার যে কার্যক্রম এবং স্বাভাবিক কার্যক্রম সেগুলো ফিরিয়ে আনার জন্য। এবং আরেকটি তথ্য যে পাবনা সদর থানার ওসি যিনি রয়েছেন রওশন আলী, তার সঙ্গে আমরা কথা বলে জেনেছি যে তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত 4 দিনে তারা গত বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেছেন এবং গত 4 দিনে তারা প্রায় 27টি অভিযোগ পেয়েছেন। এর মধ্যে একটি মামলা দায়ের হয়েছে এবং 2টি নিখোঁজ জিডি হয়েছিল। সেই নিখোঁজ জিডির 2টো ভিকটিমই কিন্তু তারা উদ্ধার করেছেন, অর্থাৎ তারা মাঠ পর্যায়ে কিন্তু কাজ শুরু করেছেন, যে কারণে পাবনা সদর থানায় যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবং আরেকটি তথ্য জানাতে চাই যে গত 4 আগস্ট পাবনা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর যে গুলিবর্ষণের ঘটনা, সেই ঘটনায় কিন্তু একটি মামলা দায়ের হয়েছে। গত রাতে নিহত যে শিক্ষার্থী জাহিদুল ইসলাম তার পিতা বাদী হয়ে মামলাটি করেছেন এবং সেই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 103 জনকে নাম উল্লেখ করে মামলা হয়েছে এবং কার্যক্রম চলমান রয়েছে বলা যায় এবং স্বাভাবিক রয়েছে পাবনার 11টি থানায়। এবং পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন তারা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছেন এবং শিক্ষার্থীদের এবং স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ সবার কাছ থেকে, সাধারণ মানুষ সবার কাছ থেকে তারা সহযোগিতা পেয়েছেন এবং সর্বশেষ সেনাবাহিনীও তাদের কাজে সহযোগিতা করছে। তো এই ছিল পাবনার থানাগুলোর সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা পাবনা থেকে যেতে চাই গাইবান্ধায় সহকর্মী আসাদুজ্জামান মামুনের কাছে। মামুন, পাবনার যে থানাগুলো রয়েছে সেখানকার কার্যক্রম স্বাভাবিক রয়েছে, গাইবান্ধার কি খবর? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। হ্যাঁ মামুন, আমি দেখতে পাচ্ছেন যে আমি গাইবান্ধা সদর থানায় রয়েছি। এখানে আমি যেটা জানতে পারছি আর 10টা বেলা নাগাদ আপনার এখানে পুলিশ সুপার আসবে, আসার পরে কিন্তু এই গাইবান্ধা সদর থানা থেকে একযোগে কিন্তু এনাদের কার্যক্রমে ফিরে যাবে। তো আসলে আমি যেটা জানাতে চাচ্ছি যে গাইবান্ধা যে পুলিশরা ছিল তাদের যে কর্মবিরতি করেছিল বা অনির্দিষ্টকালে এবং তাদের দাবি দাবার জন্য তারা কিন্তু সেটা প্রত্যাহার করেছে এবং প্রত্যাহার করার পরে কিন্তু তারা আজকে থেকেই যোগদান করবে বলে আমি যেটা জানতে পারছি। দেখতে পাচ্ছি
পাচ্ছেন যে এখানে গাইবান্ধা সদর থানায় কিন্তু ডিউটি অফিসাররা আসছে, এখানে সকাল থেকে তারা কিন্তু কাজ করছে। এ যাবৎ এছাড়া কিন্তু তাদের 10টা নাগাদ এখানে জেলা পুলিশ সুপার কামাল হোসেন আসবে, আসার পরে কিন্তু এখানে কিন্তু আপনার হচ্ছে তারা ব্রিফ করবে এবং ব্রিফ করার পরে কিন্তু মাঠে এবং ট্রাফিক পর্যায়ে যে পুলিশরা রয়েছে তারা কিন্তু মাঠে নামবে বলে আমি জানতে পেরেছি। তা আপনার মাধ্যমে আমি আর একটু জানাতে চাই যে আসলে এইটা গাইবান্ধা জেলার যে 7টি উপজেলা রয়েছে এর মধ্যে কিন্তু কোনো থানায় কিন্তু অ্যাটাক করা হয়নি বা ভাঙচুর করা হয়নি, শুধুমাত্র পুলিশ সুপার কার্যালয়ে কিন্তু ভাঙচুর করা হয়েছে। সেটা গতকাল আমি পুলিশ সুপারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তিনি জানিয়েছেন যে সে গত 3 দিন আগে থেকেই আপনার হচ্ছে এই কাজ করছে এবং সকাল থেকে রাত অবধি পর্যন্ত সে পুলিশ সুপার কার্যালয়ে বসছে এবং আইন শৃঙ্খলার প্রতি দায়িত্ব পালন করছে। এবং পাশাপাশি তাদের যে ভাঙচুর হয়েছে, ল্যাপটপ থেকে বিভিন্ন মোটরসাইকেলগুলি যেগুলো ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, সেগুলোর ব্যাপারে তালিকাভুক্ত করা হয়েছে। এখানে যে কম্পিউটার রয়েছে, ল্যাপটপ ছিল বা তাদের যে অফিস রুম থেকে সে সমস্ত অনেক কিছু কিন্তু এখানে লুটতারাজ করা হয়েছে। এই 5 তারিখের যে ঘটনা সন্ধ্যার পর থেকে কিন্তু এই জায়গাটায় করা হয়েছে। তো এছাড়া সে আমাকে জানিয়েছিল যে এটা প্রতিটা থানায় কিন্তু তাদের যে গতকাল থেকেই কিন্তু তারা মামলা মোকদ্দমা বা বিভিন্ন যে অভিযোগ বা জিডি যেটা রয়েছে সেগুলো করার জন্য মানুষজন আসছে, তারা কিন্তু এসে তারা সেগুলো কিন্তু তারা নথি নিচ্ছে এবং অভিযোগগুলো তারা নিচ্ছে এবং লিপিবদ্ধ করছে। তো এখন পর্যন্ত গাইবান্ধা সদর থানায় আপনার হচ্ছে প্রধান মেন গেটটি বন্ধ রয়েছে এবং সকাল 10টার পরে হয়তো এটা খোলা হবে এবং সেখান থেকে কিন্তু আপনার হচ্ছে মানুষজনকে স্বাভাবিকভাবে যেটা চলবে সেটাই কিন্তু চাচ্ছে। তো আমি কয়েকজন পুলিশের সাথে কথা বলে, যেটা সদস্যদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলছে থানা এবং পুলিশ হচ্ছে জনগণের, তাদের নিরাপত্তার বিধানে তারা সার্বক্ষণিক সর্বশেষ চেষ্টায় তারা থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা নিরাপত্তা চাচ্ছে এবং পাশাপাশি প্রতিটি থানায় কিন্তু সেনাবাহিনী রয়েছে এবং নজর রাখছে। তো এই ছিল এখন পর্যন্ত গাইবান্ধার সর্বশেষ খবর।